নজরুল ইসলাম আজাদ ভাই উনি যুবদলের আন্তর্জাতিক সম্পাদক যখন ছিলেন তখন থেকে উনি এই ২৫০০ মানুষের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন এবং এই দীর্ঘ সময়ে উনি ২৫০০ মানুষের এতটা কাছে পৌঁছেছেন যে অন্য কোনো নেতা দীর্ঘদিন রাজনীতি করার পরেও ওনার যে বিচক্ষণতা, ওনার যে মেধা, এটা দিয়ে উনি মানুষের মনটা যেভাবে জয় করেছেন অন্য কোনো নেতা এখন পর্যন্ত করতে পারে নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে নজরুল ইসলাম আজাদ ভাই মানে উপর লেভেলে সেন্ট্রাল পর্যায়ে উনি যেহেতু পলিটিক্স করেন, ওনার যে পদচারণা, বিশেষ করে আমাদের দেশনায়ক তারেক রহমান ওনার লন্ডনে থাকাকালীন এবং দেশে আসার পরে ওনার সাথে আমাদের নেতা নজরুল ইসলাম আজাদ ভাইয়ের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এটা ২৫০০ মানুষ না, সারা বাংলাদেশের মানুষই দেখেছে এবং ২৫০০ মানুষ প্রত্যাশা করে জনতা নজরুল ইসলাম আজাদ ভাই যখন এমপি নির্বাচিত হয়ে সংসদে যাবেন এবং ২৫০০ মানুষ নির্বাচিত হওয়ার পরে আমরা বিশ্বাস করি এবং ২৫০০ মানুষ প্রত্যাশা করে দেশনায়ক তারেক রহমান ওনাকে মন্ত্রিত্ব উপহার দেবেন ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। আর কিছু ওনার যে দলের প্রতি কমিটমেন্ট সেটাকে মূল্যায়ন করেছেন, এজন্য আমরা ২৫০০বাসী অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। হয়তো 10টা থেকে 11টা নাগাদ ইনশাল্লাহ আমরা ওনাকে পেয়ে যাব, এখানে উনি চলে আসবেন। আর আমাদের নেতাকর্মীদের প্রতি আমাদের নির্দেশনা রয়েছে যে ওনারা 8টা থেকে 9টার মধ্যে সবাই উপস্থিত হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটা বিষয় দেখেছি যে আচ্ছা, আমাদের ২৫০০ বরাবরই বিএনপির ঘাঁটি। এখানে ২৫০০-এ বিগত স্বাধীনতা পরবর্তী সময়ে যিনি সংসদ সদস্য, যে দল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে ওই দলই সরকার গঠন করেছে। আমাদের এখানে এই জিনিসটা খুব পপুলার। তো ২৫০০ যেহেতু বিএনপির ঘাঁটি ছিল, এখানে আওয়ামী লীগের যখন সময় ছিল ওরা রাতের ভোট দিনের ভোট রাতে করেছে, ডামি আমির নির্বাচন করে ওরা কয়েকটি নির্বাচনে তারা নিজেদেরকে জিতিয়ে নিয়েছে, কিন্তু সাধারণ মানুষ তাদেরকে কখনো ভোট দেয়নি। সাধারণ মানুষ বরাবরই আওয়ামী লীগের বিপক্ষে রায় দিয়ে, সুযোগ পেলেই আওয়ামী লীগের বিপক্ষে রায় দিয়েছে। আমরা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনও আমরা সেটা প্রত্যাশা করি এবং মাঠের যা অবস্থা আমরা সেটাই অনুধাবন করতেছি। মানুষ, কারণ সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানুষ ভোট দেবে কাকে, মানুষ যাকে পেয়েছে, মানুষের অধিকারের প্রশ্নে বলেন, মানুষের উন্নয়নের প্রশ্নে বলেন, বা মানুষের যখন যে কোনো সমস্যা সুবিধা, যেই নেতাকে মানুষ কাছে পেয়েছে মানুষ তাকেই ভোট দেবে নাকি। বর্তমানে তো আওয়ামী লীগ নির্বাচনে নাই। এখানে আড়াইজারে আমাদের প্রতিপক্ষ যিনি রয়েছেন, আমাদের এখানে আমাদের একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন, এর আগে উনি আড়াইজার থেকে নির্বাচন করেছিলেন, এখানে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু গত 17 বছরে ২৫০০ মানুষ ওনাকে পায় নাই, 17 দিনের জন্য পায় নাই। এমনকি ২৫০০-এর বিএনপি নেতাকর্মী যারা রয়েছে তারা অনেক মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছে, বাড়িতে থাকতে পারে নাই, কোর্ট থেকে শুরু করে জেলখানা, কোথাও একদিনের জন্য উনি কোনো একটা নেতাকর্মীর খোঁজখবর নেন নাই। সাধারণ মানুষ তাদের প্রয়োজন, সাধারণ যে বিরোধী দলে থাকলে যদি কেউ মারা যায় তার জানাজায় যাওয়া, কেউ অসুস্থ হলে তার পাশে তার মাথায় গিয়ে হাত বোলানো, এটা ছাড়া আসলে বিরোধী দল নেতার আর তেমন কিছু করণীয় থাকে না। মানুষ মিনিমাম এই জায়গাটা থেকেও তাকে পায় না। আর যিনি জামায়াত ইসলামের যে প্রার্থী রয়েছে ওনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে উনি 18 সনে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে ওনার ভূমিকা ছিল। তো সুতরাং সেই জায়গা থেকে নজরুল ইসলাম আজাদ ভাই বিএনপির মনোনীত প্রার্থীর এগেনিস্টে যারা নির্বাচন করার জন্য মাঠে নেমেছেন, আমার মনে হচ্ছে যে ওনাদের জামানত নিয়েও ঝামেলা হতে পারে। ভালো কথা বললেন। আরেকটা প্রশ্ন